নমস্কার, আমি সোনালী। গ্রিন থাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এতদিন ধরে প্রবল বৃষ্টি গেল। বর্ষাকালে তো বৃষ্টি হবেই, সেটা স্বাভাবিক। আর বৃষ্টিতে গাছেরও খুব প্রয়োজন হয়। বৃষ্টিতে গাছগুলো বেশ সুন্দরভাবে বেড়ে ওঠে, কিন্তু অতিরিক্ত বৃষ্টিও আবার ভালো নয়। সেই বৃষ্টিতে প্রচুর গাছের কিন্তু ক্ষয়ক্ষতি হয়। গোড়ায় জল জমে যায়, তার থেকে গাছের পাতা হলুদ হয়ে যায়, নানা রকম ফাঙ্গাসের আক্রমণ হয়। তো এখন বর্ষা শেষ হয়েছে, আশা করি কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না। তো এই সময় এখন যখন বৃষ্টি হচ্ছে না, আমরা কি করব, কয়েকটা যত্ন নিয়ে নেব গাছের। আমি সেই যত্নটা কিভাবে নেবেন পরপর সিরিয়ালি আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আমি ঠিক যেভাবে করেছি সেইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা জেনে নিন, আর যারা জানেন তাদের তো কোনো কথাই নেই, আর যারা নতুন বাগানি তাদের জন্য এই ভিডিও। তো আপনারা দেখুন আমি কিভাবে যত্ন করি, এবং এই যে সাইকেলটা আমি দেখাবো আজকে, সেই সাইকেলটা যদি আপনারা করে নিতে পারেন তাহলে কিন্তু মানে বর্ষার পর যে আবার অতিরিক্ত গরম, এইটা ওদের মধ্যে মানে খুব হিটটা ওরা এখন সহ্য করতে পারছে না। গাছ ঝিমিয়ে পড়ছে, দেখছি দুবেলা গাছে শাওয়ার করতে হচ্ছে। সেইটা যাতে ঠিকঠাকভাবে চলে, সেই জন্যেই এই নিয়মটা আমাদের পালন করতে হবে। পরপর কি খাবার দেব, কি ফাঙ্গিসাইড দেব, কি করব, সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে সঙ্গে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন, এবং নতুন বাগানি বন্ধু যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখতে থাকুন। বর্ষাকাল শেষ হলে সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে যত এই ধরনের হলুদ পাতা হয়ে গেছে, এগুলো ফাঙ্গাস বা যে কোনো ধরনের রোগ পোকার আক্রমণ হয়েছে, বৃষ্টির জলে এগুলো হয়ে থাকে, এগুলোকে সব কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এগুলোকে সব গাছ থেকে ক্লিয়ার করে দিতে হবে। এটা হচ্ছে সবার প্রথম কাজ। তারপর এই গাছটা দেখছেন, এই গাছের ফুল হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই যে ফুল শেষ হওয়ার পরে যে কালো কালো যে ফুলের আর কি অংশগুলো কেটে গেছে, তার থেকে একটু নিচ থেকে কেটে বাদ দিয়ে দেব, প্রুনিং করে দেব এগুলো। কারণ এটা হচ্ছে নীলচিতা গাছ। এই গাছগুলো কি হয়, কিছুদিন ফুল দেওয়ার পর সব ফুল হয়ে গেল, তারপরে এই অংশগুলো কেটে দিলে কিছুদিন পর আবার এই গাছে ফুল আসবে, আবার একে একটু খেতে দিতে হবে, তারপর আবার এই গাছে ফুল আসবে। এরকম করে যে গাছগুলোর মনে করবেন যে পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে, সেই পাতাগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এই গাছটা একবার আমি সাপ ফাঙ্গিসাইড দিয়েছিলাম, আবার দেখছি পাতাগুলো স্পট স্পট পড়ে গেছে, এবার একটু পেস্টিসাইড দিতে হবে। এটা হলো ফার্স্ট স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে, প্রথমেই খাবার টাবার যা কিছু দেব সব পরে, তার আগে হচ্ছে গাছে আমি একটু কাকা পেস্টিসাইড দিয়ে দিচ্ছি। আমি এই কাকাটাকে ইউজ করি পেস্টিসাইড হিসেবে, সেই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। কিছুদিন আগে সাপ দিয়েছিলাম, তো এখন আমি এটা স্প্রে করে দেব। কারণ বর্ষার পুরো ধকল গেছে। বর্ষা তো গাছপালা ভালোই হয়, কিন্তু তার সঙ্গে একটু ফাঙ্গাস, একটু রোগ পোকার আক্রমণও হয়ে যায়। সেই জন্যে আমাদের তারপরে সঙ্গে সঙ্গে এই কাজটাকে কিন্তু করে ফেলতে হবে। এটা দেরি করলে গাছ কিন্তু এই যে ব্রাউন কালার হয়ে গেছে, সেগুলো আর ঠিক হবে না, আস্তে আস্তে গাছ কিন্তু খারাপ হয়ে যাবে। এইভাবে আপনারা সব গাছে দিয়ে দেবেন। এটা হচ্ছে 2 নম্বর স্টেপ। 3 নম্বরে আমরা কি করব, নাম্বার 3 স্টেপ হলো, এই যে গাছের গোড়ায় দেখছেন বর্ষাকালে প্রচুর আগাছা হয়। আমি মাঝে মধ্যেই তুলে দিই, সেই জন্যে বেশি নেই, তবুও তার মধ্যে একদিকে ঘাস তুলতে তুলতে আর একদিকে আরম্ভ হয়ে যায় মানে আগাছাগুলো গজানোর। এই গাছটা তো আছে। এরকম সব গাছ থেকে যত আগাছা আছে সেই আগাছাগুলো তুলে ফেলতে হবে, কারণ বর্ষার জলে এরা পুষ্ট হয়ে এগুলো গাছের খাবারগুলোকে খেয়ে নেয়। সেই জন্যে এই গাছের খাদ্যেরও অভাব হয়ে যায়। তো এটা হলো 3 নম্বর স্টেপ।
এরপর আমরা কি করব, এই যে গাছটা শুকনো আছে, কিন্তু এই গাছে কোনো আগাছা ছিল না। এই গাছটা আস্তে আস্তে আমরা, এটা ভীষণ শুকনো হয়ে গেছে, একদম খোঁড়া যাচ্ছে না। আজকে জল দিয়ে কালকে তারপর খুঁড়তে হবে। এই গাছটা আমি একদম সাইড থেকে আস্তে করে এগুলো খুঁড়ে দেব, যাতে কন্দে কোনো রকম না লাগে। এই গাছটা জল দিয়েছি, সেই জন্য মাটি নরম আছে। এই গাছটা ভালো করে খুঁড়ে দেব। বর্ষার সময় এইভাবে যদি স্টেপ বাই স্টেপ যত্নটা না করা হয়, তাহলে কিন্তু গাছটা খুব ভালো তৈরি হবে না। সেই জন্যে এই সময় একটু আমরা কয়েকটা কাজ করে নিতে পারলে তাহলে কিন্তু আমাদের গাছ এরপরে খুব সুন্দর হবে। এটা গেল 3 নম্বর স্টেপ। এরপর 4 নম্বর স্টেপে আমি খাবার দেওয়াটা দেখাবো। গতকাল আমি গাছে দেখিয়েছিলাম ফাঙ্গিসাইড দিয়েছি, আজকে এবার গাছকে কিছু খাবার দেব। এখানে আমি কিছু খাবার বানিয়ে রেখেছি। আমি কিছুদিন আগে একটা মিক্স খাবার তৈরি করিয়েছিলাম, সেই খাবারটা দেখিয়েছি। তো এইটা তার আগের তৈরি করা, যে খাবারের মধ্যে আছে ভার্মি কম্পোস্ট, মাটি আর একটু টাইকোডার্মা ভিরিডি, আর এখানে দেখতে পাচ্ছেন কলার খোসা দেয়া আছে, আর একটু হাড় গুঁড়ো আর শিংকুচি। এই সবগুলো মোটামুটি জৈব সার, কোনোটাই রাসায়নিক দিইনি। এখন বর্ষার পর এখন ওদের একটু হঠাৎ করে গরম পড়েছে, তো একটু ধকল যাবে। সেই জন্য এমনভাবে গাছগুলোকে তৈরি করতে হবে বা যত্ন করতে হবে যাতে ওদের আর কোনো রকম ধকল না হয়। তো একটুখানি রোদ উঠে গেল আজকে, তো তবুও আমি দিচ্ছি খাবারগুলো। এখন 7টা থেকে 8টার মধ্যে দেয়া ভালো। এখন একটু বেশি দেরি হয়ে গেল। আমি ধারগুলোকে খুঁড়ে রেখেছিলাম, খুশে দিয়েছিলাম আর কি। এখন এখানে 4 ধার থেকে মাটি দিয়ে দিচ্ছি। এই মাটি বলতে ওই মিশ্র খাবারটা দিয়ে দিচ্ছি। এর পরের স্টেপটা আমি বলবো, আরো 3 দিন পর খাবার দিতে হবে। এই যে কলার খোসাগুলো আছে, এগুলো হচ্ছে পটাশিয়ামের উৎস। যে গাছগুলো বিশেষ করে ফুল ধরেছে সেই গাছের জন্য কিন্তু পটাশিয়ামটা খুবই দরকার। এই গাছে দেখুন একটা হলুদ রঙের স্থলপদ্ম ফুটেছে, আগের দিনও ফুটেছিল। আর এই গাছগুলো সকালবেলা দেখতে পাওয়া যায়, এই ফুল গাছগুলো, কারণ পুজোর জন্য পরে তুলে নেওয়া হয়। আমি বাকি গাছগুলো পরে দিয়ে দেব। এটা 4র্থ স্টেপ আপনাদের দেখালাম। এর পরের স্টেপে আমি আসছি। যে গাছগুলো চাপান সার দেওয়া হলো, সেই গাছগুলো বলা হয়নি যে ভালো করে একদম টব ভর্তি করে জল দিয়ে দিতে হবে। প্রত্যেকটা গাছে আমি এইভাবে জল দিয়ে দেব। দেখুন গাছের এই যে জবা গাছের ফুল, এই ফুলটা খুব বড় হয়, এখন একটু ছোট হয়ে এসছে। কারণ বর্ষাকালে বর্ষার জল পেয়ে কিন্তু গাছগুলো বেশি, এই ফুলগুলো বেশি ভালো হয়। এই লক্ষ্মী জবা, এই ফুলগুলো একটু অনেকটা ছোট হয়ে এসছে। গোলাপগুলো প্রচুর ফুটেছে, কিন্তু একটু ছোট সাইজ হয়ে এসছে। এখন যে খাবারটা দিলাম, এর পরের যে স্টেপগুলো আমি অবলম্বন করব, সবগুলো দেওয়ার পর আবার কিন্তু গাছের রূপটাই বদলে যাবে। তাহলে পরবর্তী স্টেপের জন্যে আমি 3 দিন পর আসছি। এই খাবার দেবার পর 3 দিন পর আবার একটা খাবার দেব। পরবর্তী স্টেপে, অর্থাৎ সেদিন যে খাবার দিলাম, যে মিক্স সারটা দিলাম, সেইটা দেওয়ার পর আরও 3 দিন পরে আমি গাছে আর একটা খাবার দেব। সেটা হচ্ছে NPK
ব্যালেন্স এনপিকে আমি দিচ্ছি 19-19-19। এইটা 3 দিন পর সব গাছে আবার ভালো করে দিয়ে মানে ফোলিয়ার স্প্রে করতে হবে। ভালো করে সব কটা গাছে, যে কটা গাছে আর কি খাবার দিলাম, সেই সব কটা গাছে ভালো করে ফোলিয়ার স্প্রেটা করে দিতে হবে। কারণ গাছের এই সময় যেভাবে রোদ উঠছে, গাছের যত্নটা খুব ভালোভাবে দরকার। ফাঙ্গিসাইড, পেস্টিসাইড দেয়া হয়ে গেছে, এরপর খাবার মিক্স খাবার দেয়া হলো, তারপর এবার এই ব্যালেন্স এনপিকেটা যাতে সব কিছু খাবার থাকে, কোনো কিছু ঘাটতি না হয়, সেই জন্যে এই খাবারটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আর একটা আছে যেটা আরও 3 দিন পরে দেব। আবার 3 দিন পর ফিরে এলাম। এই 3 দিন পর এবার কি দেব? এবার গাছের জন্যে যাতে সব কটা মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট পায় গাছ, সেই জন্যে আমরা যে কোনো একটা মাইক্রো নিউট্রিয়েন্ট দিয়ে দেব। ম্যাক্রো তো আমরা দিয়েই দিয়েছি, যে সারটা মিক্স সারটা দিলাম। এবার মাইক্রো নিউট্রিয়েন্ট হিসেবে যে কোনো আমি দিচ্ছি অ্যাগ্রোমিন গোল্ড, আপনারা বায়োভিটা এক্স বা আর অন্যান্য যে কোনো আছে মানে মাইক্রো নিউট্রিয়েন্ট আছে, আপনারা সেগুলো দিয়ে দিতে পারেন। সবজি গাছ, ফল গাছ, ফুল গাছ, সব গাছে আমরা এটা দিয়ে দেব। এইটা হলো একটা সাইকেল। এরপর আপনারা কি করবেন, প্রথম দিকে যে যদি ফাঙ্গিসাইড দিয়ে থাকেন তাহলে আরও 3 দিন পর সেই ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। আর যদি পেস্টিসাইড দিয়ে থাকেন 3 দিন পর পেস্টিসাইড দেবেন। আর তারপর আরও 7 দিন পর, যদি প্রথমে ফাঙ্গিসাইড দিয়ে থাকেন তাহলে 7 দিন পর আবার পেস্টিসাইড দিয়ে দেবেন। এইভাবে যদি গাছের এই পুরো সাইকেলটা মেনটেন করা যায়, তাহলে দেখবেন সব গাছগুলো খুব হেলদি থাকবে, আর ওরা খুব মানে ফুল ফল ভালো করে আপনাদের দিতে পারবে। তাহলে এইভাবে বন্ধুরা আপনারা করুন, গাছগুলোর যত্ন এইভাবে যতটুকু আমরা করতে পারি সময় বার করে এইভাবে করতে হবে। যেমন আমরাও প্রত্যেক দিন নিয়ম করে সকাল থেকে রাত পর্যন্ত খাই, ওদের তো অতবার দরকার হয় না, একবার দিলেই হয়ে যায়। একবার দিলে, মাসে একবার দিলে বা সপ্তাহে একবার দিলে এইভাবে হয়ে যায়। তো এইভাবেই আপনারা তাহলে যত্ন করতে থাকুন। এরপর গাছ ভালো করে দেখবেন যে গাছে আর কোনো ফাঙ্গাস মানে লেগে আছে কিনা, গাছের গোড়া ভালো করে পরীক্ষা করে দেখবেন। তাহলে যেই ধরনের রোগ পোকা হবে সেই ধরনের গাছে সেই ধরনের রোগ পোকার ট্রিটমেন্ট কিন্তু করতে হবে। আপনারা যতদূর পারেন, যারা খুব সকালবেলা উঠতে পারেন তারা, বা কাজকর্ম যদি না থাকে, তাহলে সকালের দিকে 7টা থেকে জোর 8টার মধ্যে আপনারা এটা করে নেবেন। আমার একটু অসুবিধা হয় সকালবেলা, সেই জন্যে আমি করতে পারি না। এখন মোটামুটি 8:30 মতো বাজে, এখনও দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই তাতে। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা চর্চা করুন, দেখবেন এই গাছে যে ফুল ছোটোগুলো, আমার গাছে যে ফুল ছোট ছোট হয়ে এসছে বা আপনাদের গাছে যদি হয়, সেগুলো আবার ঠিক হয়ে যাবে। তাহলে ভিডিও কেমন লাগলো একটু জানাবেন। এখানেই ভিডিও শেষ করলাম।